রব্বুল আলামিন পারলে সবই পারেন। পেটের ভিতরের শিশুকে কথা বলাতে পারেন। হয়তো ইউসুফ আলাইহিস সালামকে যখন জুলাইখা বিবি দাঁড়া করলেন, পেছনের দিকে টেনে ধরলেন, জামা ছিঁড়ে গেলেন। তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমার কোনো সাক্ষী নাই, তবে রব্বুল আলামিন হয়তো আমাকে রক্ষা করবেন। তখন রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, ইউসুফ, এই ছোট বাচ্চার মাধ্যমে তোমাকে রক্ষা করব। কোলের শিশুকে বলল, তুমি যদি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের বান্দা হয়ে থাকো, বান্দি হয়ে থাকো, তাহলে তুমি কথা বলো। বলল যে ওই শিশু তখন জবান খুলে বলল, যদি পীড়নের শিরা যদি সামনে থাকে তাহলে ইউসুফ দোষী, আর যদি পীড়নের পিছনের শিরা থাকে তাহলে জুলেখা দোষী। তখন দেখা গেল পিছনের জামা ছিঁড়া। এই জন্য ছোট বাচ্চার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচালেন কার? ইউসুফ আলাইহিস সালাম। মারিয়াম আলাইহিস সালামকে যেমন বাঁচাইছিলেন, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে জবান খুলে দিয়েছিলেন যে আমার মা একদম সম্পূর্ণ নির্দোষ, সে কোনো জিনা করে নাই, আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের বান্দা। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠাইছেন এই জন্য সর্বহালতে মাতা পিতার খেদমত করব। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিল ওয়ালিদাইনি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামালাহু ফিসালুহু সালাসুনা শাহরা। আল্লাহ পাক বলেন, আমি পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীকে উপদেশ দিয়েছি, মা বাবাকে সম্মান করো, শ্রদ্ধা করো, তাদের উপর কারো। তার কারণ হলো তোমার মাতা তোমার গর্ভে ধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, মা গর্ভে ধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে, এরপরে তোমাকে ডেলিভারি করেছে। গভীর রাত্রে মানুষ যখন ঘুমিয়ে যায়, গভীর রাত্রে রব্বুল আলামিনের আদেশে এই জন্য পিতা মাতার যাদের পিছিয়ে আছে তাদেরকে আমরা খেদমত করব। যতদিন দুনিয়ায় থাকবে তাদেরকে আমরা কী করব? খেদমত করব, তাদেরকে সমস্ত কাজে সাহায্য করব। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই ওয়াকাদা রব্বুকা এই আয়াতের আলোকে আমি যতটুকু বলেছি, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন